মোরা একসের কাপ লইয়া চলে যাবো মানে আজকে আমার বিয়ের রাত অবশ্যই কাপ নেবে। চাচা রংপুর কোথায় গেছে? রংপুর শুধু তামিমকে ভালোবাসি বিদায় বরিশালের সাপোর্ট করতেছি। কাপ এবির মগো তোমরা আইতের গাড়ি দিয়ে দেয়া উটি কলা খাও। আসলে যেটা আশা করছিলাম সেটা আশা পূরণ হয় নাই। লাস্ট 5টা ম্যাচ অনেক খারাপ খেলছে। আজকে যেটা খেলছে এটা একদম লাস্ট 4টা ম্যাচে আজকেরটা আরও অনেক বাজে খেলছে। তারপরেও চট্টগ্রামের শামীম পাটোয়ারির খেলা দেখলে ভালো লাগলো। তারপরেও যদি রংপুরের সাথে বরিশালে ফাইনাল হতো তাহলে আরও একটু জমজমাট হতো। জি ভাই নিশ্চিত ফাইনাল। নিশ্চিত ফাইনাল? জি ভাই। কাপটাও কি নিশ্চিত? জি ভাই। কার খেলা সবচেয়ে ভালো লাগলো? তৌহিদ হৃদয়। তৌহিদ হৃদয়? জি ভাই আপনার কার খেলা ভালো লাগলো? আমার তো সবচেয়ে ভালো লাগছে ডেভিড মালান। রংপুর বাদ ইনশাআল্লাহ অনেক খুশি হয়েছে। রংপুর বাদ হয়েছে। আমার 2 ম্যাচ হারাইছে, আমরা 1 ম্যাচ হারাই ওখানে প্রথম দিয়ে দিছি। হারতে হারিকেন ধরাই দিছি ওদেরকে আটটি গুটি এখন বিদেশে ভাই একদম শেষ। আমাদের 2 ম্যাচ হারাইছে, আমাদের কোনো আপত্তি নাই, সমস্যা নাই, কোনো দুঃখ নাই। আমরা যে 1 ম্যাচ পরাজয় করে যে ওখানে যে 2 নাম্বার দিয়ে 3 নাম্বার নিছে এটা আমাদের কাছে বিশাল আমরা অনেক খুশি। এখন প্রতিপক্ষ হিসাবে ফাইনালে কাকে চান? চট্টগ্রামকে চাই। চট্টগ্রামের সাথে জিতলে খেলা হলে আমরা নিশ্চিত কাপলে বরিশাল যাবো ইনশাআল্লাহ। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। লঞ্চ ভাড়া করে রাখছে কাপ নেওয়ার লাগে বরিশাল 5টা সদরঘাট ডাইরেক্ট বরিশাল কাপ। কোনো কথা নাই। আজকের ম্যাচে পানি ভাত বানায় লাইলো টোটালি কাপ লয়ে রংপুরে বুঝা দিল যে দেখ আমরা কেমনে কাপ নিতাছি, তোরা বয়া থাক চুপ কইরা। রংপুরে তো অনেক লাভ হয়েছে, 8টা জিতা টেবিলে 1 নাম্বার ছিল, বলে আমাদের কেউ নামাইতে পারবে না। একবারে নামানোর চোটে একবারে বাইতই নামাই দিছে। আসলে শোধ নেওয়ার কিছু নাই, যদি 20-30টা রান যদি আরও অ্যাড করতে পারতো আর একটু যদি ভালো করতো। আসলে লাস্ট টাইমে আমার মনে হয়েছে যে শামীম পাটোয়ারির সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না। যদি ওকে সঙ্গ দিতে পারতো আর একটা ব্যাটসম্যান থাকতো তাইলে হচ্ছে 20-30 রান অ্যাড হইতো, তাইলে হচ্ছে আর একটু ফাইটিং স্কোর হয়তো এখনো যে সম্ভাবনা নেই ফাইনালে যাওয়া তা তো না, মানে সেই জায়গাটাই কি দেখেন কি না যে বরিশাল চিটাগং ফাইনাল হতে পারে। তবে আমার মনে হয় যে আমি আসলে ব্যক্তিগতভাবে আমি বরিশালকে এগিয়ে রাখবো। কারণ হচ্ছে আমি মূলত চিটাগংয়ের সাপোর্টার না, চিটাগংয়ের সাপোর্টার হচ্ছে আমার ভাই, ও হচ্ছে আমাকে নিয়ে আসছে। আমি মূলত ঢাকার সাপোর্টার, এই আর কি। আর শামীম পাটোয়ারির খেলা খুবই ভালো লাগে। আমি আসলে ম্যাচটা খুবই ভালো এনজয় করছি। আসলে ও যদি সেঞ্চুরি করতে পারতো তাহলে আরও ভালো লাগতো। কেমন লাগতেছে আগে সেটা বলো। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আমরা চ্যাম্পিয়ন, মানে এইবারও চ্যাম্পিয়ন হতে চাই। আমরা টানা 2বার চ্যাম্পিয়ন মানে কইরা আমাদের মালিক বলছে, বরিশালের মালিক বলছে যে আমাদের দুইটা কাপে নিয়ে লঞ্চে করে বরিশাল যাবো। ঠিক আছে, মোরা কাপ নিয়ে মোদের বরিশালে চলে যাব। রংপুরকে আইতের গাড়িতে পাঠাই দিছে খুলনা। ঠিক আছে, এখন আমরা মোরা কাপ নিয়ে মোদের বরিশালে লঞ্চ দিয়ে কাপ নিয়ে যাবো বরিশাল। রংপুরের দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তোমরা আইতের গাড়ি দিয়ে দেয়া উটি কলা খাও, আর আমরা মোরা লঞ্চে করে কাপটা নিয়ে বাড়ি দেই। অবশ্যই পারবো, খুলনার সাথে অবশ্যই পারবো। কিন্তু তারপরও আমরা চট্টগ্রাম যাই এই কারণ মনে করেন চট্টগ্রামে আমাদের শামীম পাটোয়ারি আছে। শামীম পাটোয়ারি আমি একজন ফ্রেন্ড। না ভয়ের কিছু নাই। তবে খুলনা উঠলেও আমরা কোনো ভয় করি না কারণ কারোর সাথে আমরা মনে করেন হারি নাই। রংপুরের সাথে দুর্ভাগ্যবশত দুইটা ম্যাচ আমরা ঠকছি, আর চট্টগ্রামের সাথেও তো গেছে ম্যাচটা আমরা ঠকছি। কিন্তু তারপরেও ওইটা তো আমাদের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল না এই কারণে। কিন্তু এখন তো আমরা গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা দেখাই দিছি, আমরা চ্যাম্পিয়ন হয়ে দেখাইছি। তো এখন আমরা ইনশাল্লাহ ফাইনালে যেই উঠুক, খুলনা উঠুক রংপুর উঠুক, ইনশাল্লাহ আমরা এই কাপ নেব। এখন তো আমাদের ইনশাল্লাহ ভালো লাগতে আছে, যেহেতু আমাদের তামিম ভাই আছে, তারপরে মাহমুদুল্লাহ ভাই আছে, তারপরে তৌহিদ হৃদয় আছে। আমাদের তো কোনো টেনশন নাই। আমরা তো এখন লঞ্চে করে কাপ নিয়ে যাব। আর কে আটকে আমাদেরকে? রংপুর তো ঘরে গেছে গা, আইটেল গাড়িতে গেছে গা। এখন খেলা হবে খুলনার সাথে খেললে ওদেরকে হারাইয়া কাপটা আমরা নিয়ে যাব লঞ্চে করে। খুবই ভালো লাগতেছে, দ্বিতীয়বারের মতো ফাইনালে চলে গেছি। ইনশাল্লাহ এবার আমরা কাপ নিয়ে বরিশালের লঞ্চে করে আমরা বরিশালে ফিরে যাব ইনশাল্লাহ। লঞ্চেই কেন সবাই খালি লঞ্চে? কারণ বরিশালের লঞ্চ হচ্ছে বরিশালের সবচেয়ে বড় ঐতিহ্য। এই জন্য আমাদের লঞ্চ আমাদের কাছে বড় একটা ঐতিহ্যের প্রতীক। এই জন্য আমরা চাই আমাদের কাপ যেন আমরা লঞ্চে করে বরিশালে নিয়ে যেতে পারি।
প্রতিপক্ষ হিসেবে ফাইনালে কাকে চাচ্ছেন? অবশ্যই খুলনাকে চাচ্ছি। খুলনাকে পেলে আমরা খুব সহজভাবে জিততে পারবো আশা রাখছি। খুবই দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে এবং খুবই উপভোগ করছি আর কি। বরিশালে খেলা মানেই অস্থির। তামিম তো দেখেনি মাঠে, এটা একটু শো করে দেন, তামিম যেন দেখে। তামিমের ভাই বিশাল বড় ফ্যান, তামিমের বিশাল বড় ভক্ত ছিলাম ভাই। দেখলো না, এই জন্য আপনাদের দ্বারা যদি তামিম দেখে একটা অটোগ্রাফ ভাই আর একটু দেখা করে সাক্ষাৎ করে দিতে পারতেন যদি। খুব বড় ফ্যান ভাই তামিমের, আমি খুব বড়। কতটা বড় ফ্যান? বিশাল বড়, যার কোনো তুলনা হয় না। সমুদ্রের সমান বিশাল ভাই, সমুদ্রের সমান বিশাল, আকাশের সমান, আকাশের সমান, যার কোনো তুলনা হয় না একদম। এখন এই যে বলেন কেমন লাগতেছে রংপুর যে নাই? ভাই রংপুরে একটা সত্যি কথা বলি ভাই, রংপুর আমার কিন্তু উত্তরবঙ্গের লোক। আমি চাইলে রংপুরে সাপোর্ট করতাম, শুধু তামিমকে ভালোবাসি বিদায় বরিশালের সাপোর্ট করতেছি। শুধু বরিশাল, তামিমের জন্যই বরিশাল আসছি, আর কারোর জন্য না। তামিম যেখানে আমি সেখানে, অলওয়েজ তামিমের পাশে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি এটা কি বলেন? বরিশালের ভাই, এটা বরিশালের ব্যানার। এটাতে কি বোঝাচ্ছেন ভাই? তামিম, মুশফিক, রিয়াদ ভাই আপনাদের জন্য মোগল লঞ্চ রেডি। কাপ নিয়ে আমরা লঞ্চে উঠে যাবোই, যাবো আমরা লঞ্চে। কাপ এবির মোগো থেকে এবার কাপ কেউ নিতে পারবে না ইনশাআল্লাহ। ওরা ডিফেন্ডার চ্যাম্পিয়ন। এটা কি দেখছে প্লেয়াররা? হ্যাঁ দেখছে অবশ্যই। তার মানে তারা কাপটা খালি নেওয়াটা বাকি। হ্যাঁ জি 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 ইনশাআল্লাহ কাপ নিব। প্রতিপক্ষ হিসেবে কাকে যাচ্ছে? আমরা খুলনাকে যাচ্ছি। খুলনা কিন্তু রংপুরকে হারাই দিছে। আলহামদুলিল্লাহ, এটাই তো আমরা চাই, খুলনাকেই ফাইনালে চাই আমরা। শক্ত প্রতিপক্ষই আমরা যাচ্ছি। তার জন্যই তো আমরা শক্ত প্রতিদ্বন্দ্বী না হলে খেলা জমে না, এজন্য আমরা খুলনাকে চাই। খুলনা ভাই, খুলনা চাই। এই কাপ যে নিয়ে যাবেন, আসলে এত লোক, এত ফ্যান ফলোয়ার বরিশালের হবে কি লঞ্চে? হ্যাঁ হবে, অনেক লঞ্চ আছে, আরো লঞ্চ ভাড়া করবো, সমস্যা নাই। লঞ্চ আরো বেশি ভাড়া করতে। লঞ্চ আরো আছে, সমস্যা নেই আমাদের। কাপ নেবই, লঞ্চে কাপ নেবো এবার। আমার সবচেয়ে ডেভিড মেলানের খেলা ভালো লাগছে। তাড়াতাড়ি ভাই, বরিশালের নেন কোন দল না, এবার বরিশালই কাপ দেবো ভাই লঞ্চে করে। বরিশাল ইনশাআল্লাহ, আমরা চাই বরিশাল লঞ্চে করে কাপ নিব। বরিশাল চাচা হেনা কোথায়? হেনা রংপুরে গেছে, চাচা রংপুর কোথায় গেছে? রংপুর, আমরা কাপ নিব, আমরা কাপ নিব ইনশাআল্লাহ। ফাইনাল নিব, ফাইনাল নিব ইনশাআল্লাহ। কাপ নিব ইনশাআল্লাহ, ফাইনাল আমরা কাপ নিয়ে যাব বরিশাল। কাপ লঞ্চে ইনশাআল্লাহ ফাইনাল। বললে গেছি মোরা বরিশাল জিতবো, ওই ইনশাআল্লাহ জিততে গেছে বলছেন। গত বছরে কাপ নিছে, মোরা কিন্তু ঠকা দল না, মোরা হলো জিতার দল, জিতবো ইনশাআল্লাহ। এবারে কাপ এটাও নেব, এটা আপনারা গ্যারান্টি রাখতে পারেন ইনশাআল্লাহ। যেখানে ইনশাআল্লাহ বলা হয়, এখানে বাদ বাকি গাছ উপরওয়ালা সহজ করে দেয়, আর আল্লাহর উপরে ভরসা রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা এই কাপ জিতবো, কোনো দল মোদেরকে ঠেকাইতে পারবে না। এটা মোরা বরিশাল্লা, মোরা একসাথে কাপ লাইয়া চলে যাবো। মানে মোরা জিতা দল, মোরা ঠকা দল না, মগরে কোনো দল আটকাইতে পারবে না, আর পারেও না ভবিষ্যতে। 7 তারিখে ইনশাআল্লাহ রংপুরে সকল সাপোর্টারকে আমি বলতে চাই, সবাই টিভির দিকে নজর রাখতে। ধাক্কা কে দিচ্ছে না কি করছে, ওস্তাদের মার হলো শেষ রাইতে ইনশাআল্লাহ বরিশাল ট্রফি জিতবে। এখন প্রতিপক্ষ হিসেবে কাকে যাচ্ছেন? প্রতিপক্ষ হিসাবে খুলনাকে চাই, কারণ মেডিয়াসান মিরাজকে অনেক ভালো লাগে আমার। কিন্তু অনেকে রংপুরের দর্শকরা বলতেছে এই খুলনার কাছে পারবে না বরিশাল। এটা আমরা এটা মুখে বলতে চাই না, আমরা মাঠে দেখাতে চাই না। গাজে বিশ্বাসী, আমরা কোনো চাপাবাজি মারতে আসবো না এখানে, আমরা খেলবো, মাঠে দেখাবো আমরা বরিশাল কি পারি। এই আজকে আমার বিয়ের রাত। আমার বউ আমাকে সরাসরি বলেছে, আমি যদি স্টেডিয়ামে খেলা দেখতে না যেতে পারি তাহলে সে আমাকে ঘরে ঢুকতে দিবে না। শর্ত যদি এরকম হইতো যে যদি বরিশাল কাপ না জিতে তাহলে বিয়ে করবে না, তখন কি হতো ভাই? জি ওটা দেন ভাই, শর্ত হয় ওটা দেন। বরিশাল তো অবশ্যই কাপ নেবে, বরিশাল তো অবশ্যই কাপ নেবে, বরিশাল তো অবশ্যই কাপ নেবে, অবশ্যই কাপ নেবে। আমরা
আশাবাদী বরিশাল অবশ্যই কাপ নেবে। ঠিক আছে, আমরা যেহেতু এত দূর থেকে কষ্ট করে আসতে পারছি, আমরা যেহেতু এত দূর পর্যন্ত যেতে পারছি, তাহলে অবশ্যই আমরা কাপ লঞ্চে করে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে বলে যে আমরা লঞ্চের ঘাটতি, আমরা বরিশালেরা লঞ্চের ঘাটতি। আজকে আমরা দেখিয়ে দিব যে লঞ্চে করে আমরা স্বর্ণের ঘাটতিও নিতে পারি। ঠিক আছে, স্বর্ণের ঘাটতিও আমরা বরিশাল করে নিতে পারি। ধন্যবাদ, বরিশাল টিমের জন্য শুভকামনা রইল।